করোনার প্রকোপ কাটিয়ে ফের 2 বছর পর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে আম উৎসব। হিমসাগর, গোলাপখাস, ল্যাংড়া, ফজলি, লক্ষণভোগের আস্বাদনে ঝাঁপিয়ে পড়ার সুযোগ আম প্রেমীদের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এই আম উৎসব। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী 23, 24 এবং 25 জুন 3 দিন অনুষ্ঠিত। আগামী 3 দিন ফলের রাজার সুবাসে মম করতে চলেছে তিলোত্তমা। করোনার প্রকোপ কাটিয়ে ফের 2 বছর পর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে আম উৎসব। হিমসাগর, গোলাপখাস, ল্যাংড়া, ফজলি, লক্ষণভোগের আস্বাদনে ঝাঁপিয়ে পড়ার সুযোগ আমপ্রেমীদের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আম উৎসব। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী 23, 24 এবং 25 জুন 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে আম উৎসব। মালদা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আম চাষি এবং ব্যবসায়ীরা বিভিন্ন প্রজাতির আমের পসরা নিয়ে অংশ নিতে চলেছেন মেলায়। বরাবরই মালদা জেলা আমের জন্য সুবিখ্যাত। দেশ ছাড়িয়ে বিদেশের বাজারেও সুনাম রয়েছে মালদার। ল্যাংড়া, লক্ষণভোগ, ফজলি সহ বিভিন্ন প্রজাতির আমের। কলকাতায় বসে এবারে মালদার পাশাপাশি বিভিন্ন জেলার আমের স্বাদ পেতে চলেছেন জনসাধারণ। মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবাংলা তথা মালদা সহ পার্শ্ববর্তী আম চাষি, আম ব্যবসায়ীদের জন্য এবং এই এলাকার অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজ্য আম উৎসব আগামী 23, 24, 25 তারিখ কলকাতা অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের মালদা সহ পার্শ্ববর্তী জেলার সমস্ত আম ব্যবসায়ীরা, আম চাষিরা আম নিয়ে গিয়ে উপস্থিত হবে এবং সারা রাজ্যের মানুষ কলকাতায় বসে বিভিন্ন জেলার আমের আস্বাদন পাবে। এতে করে আমের বাজার ডেভেলপ করবে, সেই সঙ্গে আম চাষিরা, আম ব্যবসায়ীরা আমের দাম পাবে। এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার আম চাষি এবং ব্যবসায়ীদের নিয়ে 3 দিন ব্যাপী হবে এই আম উৎসব। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। মালদা ছাড়াও বাংলার 8 জেলা থেকে আম আসছে এই মেলায়। রানী বসন্ত, রুকনি, চম্পা, বীরা, গোলাপখাস কি নেই সেখানে। আমজনতার জন্য বাংলার প্রিয় ফলের এই সমারোহে এবছর ভালো কেনাবেচার আশায় রয়েছে ব্যবসায়ীরাও। আমের পাশাপাশি নাম না জানা আম গাছের চারা সহ অন্যান্য দ্রব্যাদি থাকছে মেলা জুড়ে। 3 দিনের জন্য আমপ্রেমী বাঙালি একবার ঢু মেরেই যেতে পারেন এই মেলায়। মালদা উদ্যান পালন বিভাগের আধিকারিক সামন্ত নায়ক বলেন, আগামী 23, 24 এবং 25 তারিখে এই জুন মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট এবং আইসিসি এদের যৌথ উদ্যোগে বেঙ্গল ম্যাঙ্গো উৎসব অনুষ্ঠিত হতে চলেছে এবং সেখানে মালদায় ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার এবং সঙ্গে আমাদের ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে আমরা কিন্তু পার্টিসিপেট করছি এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সর্বতভাবে সাহায্য করছে। আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উৎসবে আমরা আম তো নিয়ে যাচ্ছি এবং প্রায় 10 রকমের ভ্যারাইটির আম নিয়ে যাব, সেগুলো ডিসপ্লে করব এবং আমাদের 4টে স্টল থাকবে, সেখানে বিক্রি হবে। 8 জন গ্রোয়ার্স যাবেন, তার সঙ্গে সেলফ হেল্প গ্রুপ যারা আমাদের প্রসেসড প্রোডাক্ট বানায়, যেমন আমসত্ত্ব বানায়, আমের আচার বানায়, তারাও পার্টিসিপেট করছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মালদা ছাড়াও আরও 9টি জেলা, টোটাল 10টি জেলা পার্টিসিপেট করবেন এবং ওখানে শুধু মেলা হবে না, মেলাতে আবার শেখানো হবে কিছু নতুন পদ্ধতিগতভাবে কীভাবে প্রোডাকশন করলে আরও বাইরে আমরা কোয়ালিটি প্রোডাক্ট পাঠাতে পারি, সেই বিষয়েও একটা আলোচনা সভা। গত 2 বছর করোনার কারণে আম উৎসবের আয়োজন করা যায়নি সেইভাবে। এবছর তাই মেলার আয়োজনে কোনো খামতি রাখা হচ্ছে না। মালদা ছাড়াও হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, হাওড়া, 2 24 পরগনা থেকে রকমারি আমের ভান্ডার আসছে মেলায়। প্রত্যেকটি জেলায় স্থানীয় 50 সদস্যের দায়িত্ব থাকবে একটি স্টল। কহিতুর, চম্পা, বিশ্বনাথ, গোলাপখাস, মোলাম জাম, কালাপাহাড়ি, রানী বসন্ত, হিমসাগর, চন্দন খসা, ভবানী ও ধোবানী জাতের আমের স্বাদে গন্ধে ভরিয়ে তুলতে তৈরি মেলার শোভাকে।
মালদা থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।